সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০,০০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে। তবে অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি। তাদের জন্য সুখবর, মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সকলের অ্যাকাউন্টে বাংলার বাড়ির ৬০,০০০ টাকা করে ঢুকে যাবে। এছাড়া আপনাদের জন্য রয়েছে আর একটা খুশির সংবাদ। শুধুমাত্র ১২ লক্ষ নয়, বাড়ির সংখ্যা বেড়ে ২৮ লক্ষ হচ্ছে। বাকি ১৬ লক্ষ মানুষ কবে বাড়ির টাকা পাবেন সেই নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন এ বিষয়ে প্রতিবেদনে কী বলা হয়েছে। বাংলার মানুষকে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ১২ লক্ষ উপভোক্তাকে ২৫ ডিসেম্বর বা বড়দিনের আগেই দিয়ে দিচ্ছে রাজ্য সরকার। প্রথম ৪ দিনেই ৭ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, বাকি ৫ লক্ষকে বড়দিনের আগেই টাকা দেওয়ার লক্ষ্যে তার দপ্তর কাজ শুরু করেছে। এর আগে ১৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। এবার যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর যাবতীয় সমস্যা এড়াতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমেই এই প্রকল্পের যাবতীয় কাজ করা হচ্ছে। অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই রাজ্যের তরফে প্রত্যেক উপভোক্তার মোবাইলে একটি করে SMS পাঠানো হচ্ছে। এই পদ্ধতিতে কোনো উপভোক্তাকে এখনও পর্যন্ত হয়রানির শিকার হতে হয়নি বলেই জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পে বঞ্চিত এ রাজ্যের ১২ লক্ষ উপভোক্তাকে রাজ্যের কোষাগার থেকেই বাড়ির টাকা দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ২ দফায় আরও ১৬ লক্ষ মানুষকে এই টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে ৮ লক্ষ এবং ডিসেম্বর নাগাদ আরও ৮ লক্ষ মানুষকে এই টাকা দেওয়া হবে। আবাস যোজনা নিয়ে গত কয়েক বছর ধরে মোদী সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলছে। বঙ্গ বিজেপির দুর্নীতির অভিযোগে কেন্দ্র এই খাতে রাজ্যের বরাদ্দ টাকা আটকে দেয়। বিজেপির অভিযোগের তদন্তে একাধিক টিম পাঠায় কেন্দ্র, কিন্তু তারা কোনো দুর্নীতির খোঁজ পায়নি। কেন্দ্রের এই আচরণে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্য সরকারই গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ গড়ে দেবে। সেই মতো সমীক্ষা শুরু হয়। সমীক্ষার প্রথম পর্যায়ে ১২ লক্ষ উপভোক্তার নাম চূড়ান্ত করা হয়। তাহলে বুঝতে পারছেন, এই মুহূর্তে সরকারের তরফ থেকে ১২ লক্ষ মানুষকে বাড়ি তৈরি টাকা দেওয়া হচ্ছে এবং তা মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই সকলের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এর পাশাপাশি আগামী মরশুমে আগামী বৎসর ২০২৫ সালে আরও প্রায় ১৬ লক্ষ সাধারণ মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মোট ২৮ লক্ষ সাধারণ গরিব মানুষের হাতে বাড়ি তৈরির টাকা তুলে দেওয়া হবে। ধন্যবাদ।